আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এক ভয়ানক মোড় নিচ্ছে বর্তমান বিশ্ব। যুক্তরাষ্ট্রের একতরফা নীতিমালা, আক্রমণাত্মক কূটনীতি এবং সামরিক তৎপরতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব কর্মকাণ্ড বিশ্বকে ধীরে ধীরে পারমাণবিক সংঘাতের দিকেই নিয়ে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্র একদিকে ইউরোপের ন্যাটোর সম্প্রসারণে জোর দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে অব্যাহতভাবে সামরিক চাপ প্রয়োগ করছে। পাশাপাশি পূর্ব এশিয়ায় চীনকে মোকাবিলায় তাইওয়ান ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করেছে, যা শুধু ওই অঞ্চলেই নয়, গোটা বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালায়, যার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। এই অভিযানে ইরানের নাতানজ, ফর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। যদিও যুক্তরাষ্ট্র এই হামলাকে নির্দেশনামূলক বার্তা হিসেবে আখ্যা দিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটিকে এক ধরনের পূর্বসূচি হামলা বা কৌশলগত উস্কানি হিসেবে দেখছেন। এর ফলে কেবল ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যে এক অনির্ভরযোগ্য নিরাপত্তা সংকটে পড়েছে। এরই মধ্যে ইউক্রেন সংকট ঘনীভূত হচ্ছে। রাশিয়া এবং ন্যাটো জোটের মধ্যকার সংঘাত ক্রমে সামরিক প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিচ্ছে। ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা সহায়তা বৃদ্ধির পাশাপাশি কৌশলগত হস্তক্ষেপ ক্রমে সরাসরি সংঘাতে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাশিয়ার পক্ষ থেকেও একাধিকবার পারমাণবিক পাল্টা হামলার হুমকি এসেছে। এতে পুরো ইউরোপসহ বিশ্ব এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্র প্ল্যান এ অনুযায়ী, যদি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৯ কোটির বেশি মানুষ হতাহত হতে পারে। এই গবেষণা কেবল সম্ভাবনার হিসাব নয়, বরং এটি বিশ্বকে সতর্ক করার উদ্দেশ্যে এক বাস্তবভিত্তিক পূর্বাভাস। বিশ্বের কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক আচরণ। যুক্তরাষ্ট্রের একতরফা এবং আগ্রাসী নীতির বদলে এখন সময় এসেছে পারস্পরিক শ্রদ্ধা, বহুপাক্ষিক আলোচনা এবং প্রতিরক্ষা নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা। কারণ একটি পরমাণু সংঘাত কেবল প্রতিপক্ষ রাষ্ট্রকে ধ্বংস করবে না, বরং পুরো মানবজাতির অস্তিত্বই বিপন্ন হয়ে উঠবে। এছাড়া এই উত্তেজনার জেরে বিশ্বজুড়ে বাড়ছে সামরিক ব্যয়, অস্ত্র প্রতিযোগিতা এবং ঘৃণাভিত্তিক রাজনীতি। ছোট ছোট দেশগুলো চাপের মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে পারমাণবিক অস্ত্র অর্জনের কথা ভাবছে, যা বিশ্বকে এক ভয়াবহ নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এখন অনেক বেশি। শুধুমাত্র মার্কিন নেতৃত্ব নয়, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘকেও অবশ্যই সক্রিয় এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কেবল যুদ্ধ নয়, কূটনীতি এবং পারস্পরিক আস্থা গড়ার মাধ্যমে পথ খুঁজে বের করাই এখন সবচেয়ে বেশি জরুরি কাজ। অতএব প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি পারমাণবিক উত্তেজনার আগুনে ঘি ঢালতে চলেছে, নাকি এটি নিজেই একটি অজানা ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে? তবে ইতিহাস বলে, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তার পরিণতি অনিয়ন্ত্রিত এবং ভয়াবহ। এখনও সময় আছে পিছিয়ে আসার, কথা বলার কিংবা শান্তি প্রতিষ্ঠার। না হলে হয়তো ভবিষ্যৎ ইতিহাসে এই সময়টিকে মনে রাখা হবে সেই মুহূর্ত হিসেবে, যখন মানবজাতি নিজের ধ্বংস নিজে ডেকে এনেছিল।